বন্ধুরা এই মেয়েটি ছোটবেলা থেকে একটি ধনী ফ্যামিলির ছেলের সঙ্গে এঙ্গেজ হয়েছিল। ছোট ছেলেটি সবসময় চিন্তা করতো যখন সে বড় হবে তখন সে ওই মেয়েকেই বিয়ে করবে, কিন্তু তাদের ভাগ্য তো হঠাৎই পাল্টা মারে। মেয়েটি দাদির দেখাশোনা করার জন্য মেয়েটিকে চলে যেতে হয়। যাওয়ার সময় মেয়েটি ছেলেটিকে বলে তুমি বড় হয়ে সব থেকে ভালো মানুষ হবে। মেয়েটিকেও যেতে দেখে ছেলেটি মনে মনে কসম কাটে যত বছর লাগুক এবং যাই হোক না কেন আমি তোমাকে খুঁজে তোমাকেই বিয়ে করব। 18 বছর পরে ওই ছেলে নিজে একজন কোটিপতি হয়ে গিয়েছিল। তার সহায়ক তাকে বলে আপনার মা আপনার জন্য কি সম্বন্ধ ঠিক করেছে, কিন্তু এই ছেলেটি সরাসরি তাকে না বলে দেয়, কারণ সে তার ছোটবেলার কসম কখনো ভুলেনি। ছেলেটি দ্রুত ওইখানে চলে আসে যেখানে মেয়েটি আগে বসবাস করতো। সে দরজা নক করতে যাচ্ছিল, কিন্তু তার মধ্যে সাহসী ওঠে না। সে মনে করতো হয়তো আমি এখনো তার যোগ্য হতে পারিনি। তখনই সহায়ক তাকে বলে আপনাদের পরিবারের মধ্য থেকে আপনি সব থেকে সাহসী। তখন ছেলেটি আরো একটু আত্মবিশ্বাস বেড়ে যায়। ওই সময় সহায়ক আরো বলে এখন যদি সে আগের মতো সুন্দরী না হয় তাহলে কি আপনি তাকে বিয়ে করবেন? ছেলেটি সরাসরি তাকে জবাব দেয় ও দেখতে যেমনই হোক না কেন আমি ওকে ওয়াদা করেছি, তাই আমি ওকে বিয়ে করব। শেষমেশ যখন সে সাহস করে দরজা নক করে এবং যখন তার চেহারা দেখতে পায় তখন সে তো পুরোপুরি শক খেয়ে যায়। সে ভদ্রভাবে তাকে সবকিছু বলে জিজ্ঞেস করে তুমি কি সেই মেয়ে? মহিলাটিও তাকে সম্পূর্ণ বিষয়টা বোঝানোর পর ছেলেটা একটু শান্ত হয়। তারপর সে যখন আবার ওই মেয়েটির খোঁজ পায় তখন সে জানতে পারে সে এখন অন্য কাউকে বিয়ে করছে। এরই মাঝে ওই মেয়েটিও জানতে পায় তার সৎ বোন তারই এক্স বয়ফ্রেন্ডকে বিয়ে করছে। তাই সে থেকে একটি বড় উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। ছেলেটির সহায়ক ভয় পাচ্ছিল হয়তো ছেলেটি বিয়েতে ঝামেলা করবে। সে একটু ঘাবড়িয়ে তাকে বলে হয়তো ওই মেয়েটা সে নয়। তখন ছেলেটির মনে আরো একটু আশা জাগে, কিন্তু এরপরে আরো কি হয় সেটি দেখার জন্য চোখ রাখতে হবে রনি আই ফ্যাক্ট চ্যানেলে। তাই দ্রুত সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নেক্সট পার্টের জন্য কমেন্ট করো।